ওম শান্তি। গুড মর্নিং। আজ 29শে ডিসেম্বর 2025। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এখন ঘরে ফিরে যেতে হবে। সেজন্য দেহ সহ দেহের সকল সম্বন্ধকে ভুলে মামেকম স্মরণ করো আর পবিত্র হও। বাবা আমাদেরকে ঘুরে ফিরে একই কথা মুখস্থ করাচ্ছেন। ছোট বাচ্চাদের যেরকম বলা হয় ঠিক সেরকমভাবে ঘরে ফিরে যেতে হবে। তাই এখানের আর ড্রেসের দিকেও তোমার মন যেন না যায়, নিজেরও কোনো ড্রেস আবার পরবো এরকম যেন মনে না হয়। অর্থাৎ এখানে আবার আমি জন্মগ্রহণ করব, আবার নতুন শরীরে প্রবেশ করব, নতুন বস্ত্র পরব, এই মন যেন আমাদের না থাকে। কারণ আমাদের এখন ঘরে ফিরতে হবে। নতুন বস্ত্র পরার আকর্ষণ ইচ্ছাতে আমাকে আবার গর্ভ জেলে প্রবেশ করতে হবে, আবার জেল খাটতে হবে। কিন্তু বাবা বলছেন, আমি এসেছি, তুমি তোমার খেলা শেষ করো, আমার সাথে ঘরে চলো। তাই দেহ অর্থাৎ বস্ত্রকে ভুলে যাও, আর বস্ত্র পরার এখানে ইচ্ছা রেখো না। আজকের মূল্যের প্রশ্ন, আত্মার বিষয়ে কি এমন সূক্ষ্ম কথা কেবলমাত্র সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন আত্মারাই বুঝতে পারে? উত্তর, আত্মার উপর সূঁচের মতো ধীরে ধীরে জং লাগতে থাকে, মরিচা লাগতে থাকে। বাবা স্মরণে থাকলে সেই জং সরে যায়। যখন জং ছেড়ে যায়, অর্থাৎ আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়, তখন বাবার আকর্ষণে বাবার সাথে গৃহে ফিরে যেতে পারে। তো আমি আত্মা, আমার নিবাসস্থান পরমধাম, যেখানে আমি আত্মা থাকি শুদ্ধ পবিত্র, সেখানে না থাকে সংকল্প, না স্থূল না সূক্ষ্ম কোনো কিছু। তো আমাকে এখন আমার ঘরে ফিরতে হবে। ঘরে ফিরতে গেলে আমাকে ঘরের উপযুক্ত হয়েই ফিরতে হবে। বাবার কাছে আমার মূল স্বরূপে একদম শুদ্ধ পবিত্র মাথা উঁচু করে সুকর্মের আশীর্বাদ নিয়ে ফিরতে হবে। তবে আমি আমার পিতার সামনে দাঁড়াতে পারবো। কিন্তু আমরা প্রত্যেকেই এই মায়ানগরীতে থেকে মায়ার প্রভাবে কিছু না কিছু কালো রং মেখে নিয়েছি, আসুরিক গুণ নিজেদের মধ্যে ভরে নিয়েছি। বাবা বলছেন, যেগুলো তোমার নয় সেগুলো তুমি যেখান থেকে নিয়েছো সেখানে ফেরত দাও, আর না পারলে আমাকে দাও, আমি ব্যবস্থা করব। তো এই যে অন্যের দুনিয়ায় এসে অন্যেরটা নিয়েছি, সেটাই হলো আমি আত্মার মধ্যে জং ধরে গেছে, যার জন্য বাবার শিক্ষা দীক্ষাকে ভুলে আমরা রাবণের শিক্ষা দীক্ষাকে আপন করে নিয়েছি। বাবা বলছেন, এই পরের জিনিস তুমি ফেরত দিয়ে দাও। ফেরত দিয়ে দিলে তোমার জং সেরে যাবে, তুমি আসল মূল খাঁটি স্বরূপে তুমি ফিরে আসবে। তখন তুমি আমার সাথে ঘরে ফিরে যেতে পারবে। দ্বিতীয়ত, যত বেশি জং ছাড়তে থাকবে, ততই অন্যদেরকে বোঝানোর জন্য আকর্ষণ করবে। এই কথাগুলি হলো অত্যন্ত সূক্ষ্ম, যেটা স্থূল বুদ্ধি সম্পন্ন আত্মারা বুঝতে পারে না। তো যত এই আসরিক গুণ আমাদের ত্যাগ হবে, ততই বাবার কথাগুলি যখন কাউকে বলবো তখন তারা বুঝতে পারবে। আসরিক গুণ নিয়ে কাউকে বোঝালে আকর্ষণ করবে না। আর এই কথাগুলোই সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম। শুধু আমরা শোনালে হবে না। তো গীতা অনেকেই শুনিয়েছে, শাস্ত্র অনেকেই শুনিয়েছে, কিন্তু পরিবর্তন কোনো কিছুই হয়নি। এখন আমরা নিজেরা খাঁটি বাবার স্মরণের থেকে খাঁটি হয়ে যখন বোঝাবো আমার ভাইদেরকে আত্মারূপী ভাইকে বোঝাবো, তখনই তারা বুঝতে পারবে। ওম শান্তি। ভগবানুবাজ। এমন বুদ্ধিতে কে এসেছেন? যারা সেখানকার গীতা পাঠশালা ইত্যাদিতে থাকে, তাদের তো ভগবানুবাজ বলার সাথে সাথেই বুদ্ধিতে শ্রীকৃষ্ণই আসবে। তো যারা মন্দিরে থাকে, গীতা পাঠের যে পাঠশালা সেখানে থাকে, যেখানে গীতা পাঠ হয়, তো তারা যখন ভগবান বলবে, তাদের বুদ্ধিতে শ্রীকৃষ্ণই আসবে। কারণ শ্রীকৃষ্ণকেই ভগবান জেনে এসেছেন। বাবা বলছেন, বাচ্চারা, এখানে তো তোমাদের বুদ্ধিতে উঁচুর থেকে উঁচু বাবা স্মরণে আসবে। এই সময় এটা হলো সঙ্গম যুগ।
পুরুষোত্তম হওয়ার। বাবা বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন যে দেহের সাথে দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। অর্থাৎ দেহরূপী বস্ত্র আর অন্যেরও দেহরূপী বস্ত্র, এই বস্ত্রের সাথে বস্ত্রের যে সম্পর্ক, যে সম্বন্ধ, যার দ্বারা একে অপরকে টানা হেঁচড়া করতে করতে ছেঁড়ার মতো পরিস্থিতি। তো এর জন্য দুনিয়া কষ্ট পাচ্ছে। বাবা বলছেন এই বস্ত্রের এই টানাটানি, এই খেলা বন্ধ করে দাও। তুমি যে বস্ত্র পরে আছো এটা অনুভব করো, তুমি আত্মা, নিজের আসল স্বরূপকে মনে করো। এটা হলো অত্যন্ত জরুরি কথা, যেটা এই সঙ্গম যুগে বাবা এসে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন যে এই যে শরীরটা এখন যে বস্ত্রটা তুমি পরে আছো এটাই যেন লাস্ট বস্ত্র হয়, এখানে যেন আর নতুন করে বস্ত্র তুমি পরিধান না করো। তুমি আমার সাথে ঘরে ফিরে চলো, আর খেলাধুলা এখানে করার তোমার প্রয়োজন নেই, আর নতুন বস্ত্র পরার দরকার নেই, আর অভিনয় করার এখানে তোমার প্রয়োজন নেই। আমার সাথে তুমি ঘরে চলো, আমি তোমাকে নিতে এসেছি। তো বাবা বলছেন এটাই অত্যন্ত জরুরি কথা, আর এটাই বোঝার মতো কথা, যেটা বাবা এই সঙ্গম যুগে এসে বোঝাচ্ছেন। আত্মাই পতিত হয়ে গেছে, পুনরায় আত্মাকে পবিত্র হয়ে ঘরে ফিরে যেতে হবে। পতিত পাবনকে স্মরণ করতে এসেছে, কিন্তু জানে না কিছুই। ভারতবাসীরা একদমই ঘন অন্ধকারে আছে। তো বাবা বলছেন, বোঝাচ্ছেন, আমরা যদি কোনো কারণে মনে দুঃখ পাই, কষ্ট পাই, কে পায়? মন পায়, শরীর তো পায় না। তো সেই মনকে কোনো না কোনো কিছু দিয়ে ভালো করতে হয়। তো কষ্ট পাওয়াটা হলো পতিত আত্মা, আর ভালো মনটা হয় হলো পবিত্র আত্মা। তো হচ্ছে কে? আত্মা, মন। তো মনকে ভালো করাই, ভালো ভাবাই, এটাই হচ্ছে আমাদের এখন পবিত্র হওয়া। তো বাবা বলছেন যে ভারতবাসীরা একদমই, ভারতবাসী কাদের বলেন? যারা দেবী দেবতা সনাতন ধর্মের, বাবা তাদেরকেই ভারতবাসী বলেন। তারা একদম অন্ধকারে চলে গেছে। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। রাতে অন্ধকার, দিনে আলো হয়ে থাকে। দিন হলো সত্যযুগ, রাত হলো কলিযুগ। এখন তোমরা কলিযুগে আছো, সত্যযুগে যেতে হবে। পবিত্র দুনিয়াতে পতিতের কোনো প্রশ্নই থাকে না। যখন পতিত হয়ে যায় তখন পবিত্র হওয়ার প্রশ্ন উঠতে থাকে। প্রত্যেকেরই কিছু না কিছু প্রশ্ন উঠেছে, যারা ভারতবাসী, যারা সনাতন ধর্মের, যারা দেবী দেবতা ধর্মের। যখন পবিত্র থাকে তখন পতিত দুনিয়া স্মরণেও আসে না। এখন হলো পতিত দুনিয়া, তাই পবিত্র দুনিয়ার কথা স্মরণে আসছে। কারণ যখন সুখে থাকে তখন দুঃখ স্মরণেও আসে না, মনেও আসে না। কিন্তু যখন দুঃখে থাকে তখন সুখের দিনগুলো স্মরণে আসে। পতিত দুনিয়া হলো পিছনের ভাগ, পবিত্র দুনিয়া হলো প্রথম ভাগ। সেখানে কোনো পতিত থাকতে পারে না। যারা পবিত্র ছিল তারাই পতিত হয়েছে। 84 জন্মের কথাও তাদেরকে বোঝানো হয়ে থাকে। এটা হলো অত্যন্ত গুপ্ত কথা। এই কথাগুলোই গভীরভাবে মন্থন করে বোঝার মতো কথা। বাবা বলছেন 84 জন্মের কথা তাদেরকে বোঝানো হয়েছে। কাদেরকে? যারা যথার্থ রূপে ভগবানকে চিনতে পারে, যারা কোটিতে কেউ কেউ, তাদেরকে বোঝানো হয়ে থাকে। তো বাবা বলছেন অর্ধেক কল্প ভক্তি করে এসেছে, সেটা এত তাড়াতাড়ি যেতে পারে না। মানুষ একদমই ঘন অন্ধকারে আছে। কোটির মধ্যে কয়েকজনই বেরিয়ে আসে। খুব অল্প কয়েকজনের বুদ্ধিতেই এসব কথার ধারণা হবে। মুখ্য কথা তো বাবা বলছেন যে দেহের সকল সম্বন্ধকে ভুলে আমাকে স্মরণ করো। আত্মায় পতিত হয়ে গেছে, তাকে পবিত্র হতে হবে। এই জ্ঞানও বাবাই দিয়ে থাকেন, কেননা এই বাবা হলেন প্রিন্সিপাল, স্বর্ণকার, ডাক্তার, ব্যারিস্টার, সব কিছু। কে? শিব বাবা। তিনি মাতা, তিনি পিতা, তিনি বন্ধু, তিনি সখা, তিনি পতিরও পতি, তিনি গুরুরও গুরু,
তিনি ডাক্তারেরও ডাক্তার, জাজেরও জাজ, উকিলেরও উকিল। তিনি বৈদ্যনাথ, তিনি কালেরও কাল, তিনি সব কিছু। এসব নাম সেখানে থাকবে না, সেখানে এই পড়াশোনাও থাকবে না। এখানে পড়াশোনা করে চাকরি করার জন্য। আগে মহিলারা এতটা পড়াশোনা করতো না, এইসব পরবর্তীকালে শিখেছে। স্বামী মারা গেলে তখন দেখাশোনা করবে কে, এই জন্য মহিলারাও সব কিছু শিখছে। সত্যযুগে তো এরকম কথা হয় না, যেটা চিন্তা করতে হবে। এখানে মানুষ ধন সম্পদ ইত্যাদি একত্রিত করতে থাকে এরকম সময়ের জন্য। তো সত্যযুগে কেউ বিধবা হয় না, অকালে মৃত্যুও হয় না, তাই এসব চিন্তাভাবনা আসবেও না। কিন্তু এখানে ধন সম্পত্তি মানুষ জমায়, যে পুরুষরাও জমায়, যে আমার যদি কিছু হয়ে যায় তো তাদের যাতে কষ্ট না হয়। তো প্রত্যেকের পরিবার ভালো রাখার জন্য এখন অর্থ সম্পদ একত্রিত করতে থাকে। সেখানে তো এরকম পরিস্থিতি আসবে না যে চিন্তা করতে হবে, বাচ্চারা বাবা তোমাদেরকে কতই না ধনবান বানিয়ে দিচ্ছেন, এত ধন সম্পদ যে ওখানে এসব তো ভাবনার প্রয়োজনই নেই। প্রত্যেকের উপার্জনে, নিজের উপার্জনে চলবে, সেজন্য সবাই স্বাধীন। স্বর্গে অনেক খাজানা থাকে, হিরে জহরতের খনিগুলি সব ভরপুর হয়ে যায়। এখানে জমি অনুর্বর হয়ে যায়, তাই সেই শক্তিও থাকে না। সেখানকার ফুল আর এখানকার ফুলের মধ্যে রাত দিনের তফাৎ। এখানে তো সব জিনিসের থেকে শক্তিই চলে গেছে। যদিও অনেক কিছু করে, আমেরিকা ইত্যাদি জায়গা থেকে বীজ নিয়ে আসা হয়, কিন্তু শক্তি হ্রাস হয়ে যায়। আসলে ধরনই হলো এরকম, যেখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়, সেখানে তো প্রত্যেক জিনিসই শতপ্রধান হয়ে থাকে। প্রকৃতিও শতপ্রধান, তো সব কিছুই শতপ্রধান হয়ে যায়। এখানে তো সব জিনিসই তমপ্রধান হয়ে গেছে, কোনো জিনিসেই শক্তি নেই। এই পার্থক্য তোমরা বুঝতে পারো যখন শতপ্রধান জিনিস দেখো, তখন ধ্যানেই দেখতে পাও। সেখানকার ফুল ইত্যাদি কত সুন্দর হয়ে থাকে। হতে পারে সেখানকার আনাজ ইত্যাদি সব কিছুই তোমরা ধ্যানে বসে দেখতে পাবে। সেখানকার ফুল ইত্যাদি কত সুন্দর হয়ে থাকে। হতে পারে সেখানকার আনাজ ইত্যাদি সব কিছুই তোমরা ধ্যানে বসে দেখতে পারো, বুদ্ধি দিয়ে বুঝতে পারবে। সেখানকার প্রত্যেক জিনিসের অনেক শক্তি থাকে। নতুন দুনিয়া কারোরই বুদ্ধিতে নেই। এই পুরানো দুনিয়ার কথা তো জিজ্ঞাসাই করো না। গল্প কথাও অনেক লম্বা চড়া বলে দেয়। মানুষ একদমই অন্ধকারে শুয়ে পড়েছে। তোমরা যখন বলো যে আর বাকি অল্প সময় অবশিষ্ট আছে, তখন তোমাদের নিয়ে কেউ কেউ আবার হাসি ঠাট্টাও করতে থাকে। রাজকীয়তার সাথে তো সে বুঝতে থাকে যে নিজেকে ব্রাহ্মণ মনে করে। এটা হলো নতুন ভাষা, আত্মিক পড়াশোনা, তাই না? যতক্ষণ না স্পিরিচুয়াল ফাদার না আসেন, ততক্ষণ কেউ বুঝতে পারে না। স্পিরিচুয়াল ফাদারকে বাচ্চারা তোমরাই জানো। তারা তো গিয়ে যোগ ইত্যাদি শেখাতে থাকে, কিন্তু তাদেরকে কে শিখিয়েছেন? এরকম তো বলবে না যে স্পিরিচুয়াল ফাদার শিখিয়েছেন। তো যারা হঠ যোগ শেখায় না, তারা তো বলবে না যে আমাদেরকে ভগবান শিখিয়েছেন বা পরমপিতা পরমাত্মা শিব বাবা শিখিয়েছেন। বাবা তো শেখাচ্ছেনই আত্মিক বাচ্চাদেরকে। তো আমাদেরকে এক্সারসাইজ কি শেখাচ্ছেন? আত্মার এক্সারসাইজ শেখাচ্ছেন, শরীরের তো শেখাচ্ছেন না। তোমরা সঙ্গমযুগী ব্রাহ্মণরাই এটা বুঝতে পারো। ব্রাহ্মণ সেই হবে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে। তোমরা ব্রাহ্মণরা হলে অল্প সংখ্যক। দুনিয়াতে তো ভিন্ন ভিন্ন ধরনের অনেক জাতি আছে। একটা বই তো অবশ্যই হবে, যার দ্বারা জানা যাবে যে এই দুনিয়াতে কত ধর্ম, কত ভাষা আছে। তোমরা জানো যে এসব কিছুই থাকবে না। সত্যযুগে তো এক ধর্ম এক ভাষাই ছিল। সৃষ্টি চক্রকে তোমরা জেনেছ, তো ভাষাকেও জানতে পারবে যে এসব থাকবে না। এত সবাই শান্তিধামে চলে যাবে। এই যা কিছু দেখা যাচ্ছে, এই সিন কিছুই তো থাকবে না। এই সিন চেঞ্জ হয়ে যাবে না,
রাত হয়ে যাবে দিন, দিন হয়ে যাবে রাত। যারা দিনের সিনে অভিনয় করছে তারা চলে থাকবে স্টেজে, আর যারা রাতের সিনে অভিনয় করছে তারা চলে যাবে ঘরে শান্তিধামে। এটাই সহজ সরল কথা, এটাই বাস্তব। তো বাবা বলছেন সৃষ্টিচক্রের জ্ঞান এখন বাচ্চারা তোমাদেরই প্রাপ্ত হয়েছে। বাচ্চারা, তোমরা মানুষদেরকে বোঝাচ্ছ, তবুও তারা কিছুই বোঝে না। কোনো বড় ব্যক্তির দ্বারা ওপেনিংও এজন্য করাও যে সে হলো অনেক বিখ্যাত। চারিদিকে রটে যাবে যে বাহ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ওপেনিং করেছেন। এই বাবা যদি যান তো মানুষ কি বুঝতে পারবে যে পরমপিতা পরমাত্মা ওপেনিং করেছেন? তারা মানবে না। অর্থাৎ ব্রহ্মা বাবা যদি যান, ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা রয়েছেন, ভগবান রয়েছেন না, কিন্তু তিনি গিয়ে কোথাও ওপেনিং করলে মানুষ তো জানবে না, বুঝবে না। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী আসলে, প্রেসিডেন্ট আসলে, কোনো মন্ত্রী আসলে বা প্রভাবশালী কেউ যার এলাকায় যে যেরকমই আছে তারা আসলে তো মানবে। সাধারণ যারা অবুঝ বাচ্চা তারা মানবে যে এত বিখ্যাত ব্যক্তি এসে ওপেনিং করেছে, তো আমাদেরকেও যেতে হবে। কিন্তু ব্রহ্মা বাবা আসলে কি জানবে যে ভগবান এসে ওপেনিং করছে? জানবেও না, মানবেও না। দেখুন ভগবানের কি অবস্থা, কতটা অসহায়, কতটা গরিব। গরিবের কাছে এসেছে না, তাই তিনি গরিব। তো গরিবকে কেউ তো চিনতে পারে না, না ভগবান রূপে চিনতে পারছেন না। এটাই তো হচ্ছে এই নাটকের আসল খেলা। তিনি যেই রূপে যখনই আসবে আমরা চিনব, তবেই না প্রকৃত সন্তান, প্রকৃত প্রেমিক, প্রকৃত বন্ধু, প্রকৃত আমি যাই ভাবি না কেন, বন্ধু, সখা, পিতা, মাতা, ভাই, যাই ভাবি না কেন, চিনতে সে যেমনই থাকুক না কেন তবু চিনে নেব তাকে। তো বাবা বলছেন যে কোনো বিখ্যাত ব্যক্তি, কমিশনার ইত্যাদি যদি আসেন তো তার পিছনে পিছনে অনেকে আসবে, এনার পিছনে তো কেউ আসবে না। এখন তোমাদের ব্রাহ্মণ সন্তানদের সংখ্যা হলো কম, যখন তোমাদের সংখ্যা বৃদ্ধি হবে তখন বুঝবে। এই মুরলি তো সাকারে থাকতে, তো এখন বৃদ্ধি হচ্ছে না, যেদিকে যায় সেদিকে এখন ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারই দেখা যায়। আর সবাই বলে যে ওখানেও দেখেছিলাম, আবার ওরাই বলবে যে ওখানেও দেখেছিলাম আপনাদের মতো, বলছিল এরকম। তো যেদিকে তাকাবে এখন ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদেরই পাবে, তাই না? তো বাবা বলছেন এখন যদি বুঝে যায় তো বাবার কাছে ছুটে আসবে। কেউ একজন বাচ্চিকে বলেছিল যে যিনি তোমাদেরকে এসব শিখিয়েছেন আমরা প্রত্যক্ষভাবে কেননা তার কাছে যাই, কিন্তু সূঁচের উপর জং লেগে আছে, তাহলে চুম্বকের আকর্ষণ কি করে হবে? ভগবানকে দেখতে গেলে কেমনভাবে দেখা যাবে? কোন মন দেখতে পাবে? না, কোন মন দেখতে পাবে ভগবানকে? পবিত্র মন। যার মন থাকবে পবিত্র, সেই পবিত্রকে দেখতে পাবে। মনের মধ্যে নোংরা থাকলে দেখতে পাবে না। তো নোংরা অর্থাৎ হচ্ছে জং। নোংরা অর্থাৎ ঈর্ষা, হিংসা, কাম, ক্রোধ, লোভ, অসুখ বিসুখও এক একটা নোংরা। কারণ শরীর অসুখ থাকলে মন শান্তি পাবে না, ভগবানের কাছে যাওয়ার ডাকবে কিন্তু বুঝতে তো পারবে না, না? তাই বলছে জং থাকলে তো আকর্ষণ করবে না, তো দেখতেও পাবে না। জং যখন সম্পূর্ণভাবে সরে যাবে তখন চুম্বক তাকে আঁকড়ে ধরবে। তো নিজেরাই নিজেদেরকে অনুভব করলেই বুঝতে পারবো এই কথা ভগবানের এত সহজ কথা, কিন্তু প্রথমে কেউ কি বুঝতে পেরেছিলাম? আমরা নিজেরা শুনতে শুনতে বুঝতে বুঝতে আমরাও ধীরে ধীরে পবিত্র হচ্ছি, জং পরিষ্কার হচ্ছে। যে যতটা পরিষ্কার হবে সে ততটাই বুঝতে পারবে। অনুক্রম, এখানে একরকম কেউ হবে না, পার্থক্য থাকবে। তো বাবা বলছেন যে সূচের একটি কোণেও যদি জং লেগে থাকে তো ততটা আকর্ষণ করতে পারবে না, সমস্ত জং সরে যাবে। সেটা তো পরে যখন এরকম হবে তখন পুনরায় বাবার সাথে বাড়ি ফিরে যাবে, তো তখনই হবে কর্মাতীত অবস্থা। এখন তো এই চিন্তা আছে যে আমরা তমপ্রধান হয়ে গেছি, জং লেগে আছে, যত স্মরণ করবে ততই জং পরিষ্কার হতে থাকবে। আস্তে আস্তে সমস্ত জং ছেড়ে যাবে। কিসের দ্বারা জং ছাড়বে? কি বলছেন বাবা? কিসের দ্বারা জং পরিষ্কার হবে? স্মরণের দ্বারা। স্মরণ মানে হচ্ছে যোগ, তার সঙ্গে কানেক্ট, তার জুড়ে থাকবে। তো ওখান থেকে কি হবে? চার্জ হবে না,
এনার্জি আসবে, শক্তি আসবে। তা না হলে জং পরিষ্কার হবে না। একটাই উপায়, কি উপায়? স্মরণ, তাই না? তো বাবা বলছেন যেরকম ভাবে জং লেগেছে সেরকম ভাবেই সাফ হবে, তার জন্য বাবাকে স্মরণও করতে হবে। তো বাবা বলছেন যে জং লেগেওছে আস্তে আস্তে, তাই না, পুনরায় ছাড়বেও এভাবে। ধীরে ধীরে জং এসেছে, ধীরে ধীরে ছাড়বে, একবারে কেউ ছাড়াতে পারবে না। তো ব্রহ্মা বাবা যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তার কত বছর লেগেছে? 33 বছর লেগেছে। 33 বছর লেগেছে জং সারাতে। কিন্তু আমাদের কম লাগবে। কেন কম লাগবে? যদি আমরা চাইতো, কেন কম লাগবে? কারণ ব্রহ্মা বাবাকে শিব বাবা পথ দেখিয়েছেন, তাকে নিজের পুরুষার্থে করতে হয়েছে। কিন্তু আমাদেরকে শক্তি কে কে দিচ্ছেন? শিব বাবা আর বড় বাবা। শিব বাবাও দিচ্ছেন, ব্রহ্মা বাবাও দিচ্ছেন, মাম্মাও দিচ্ছেন, দাদিরাও দিচ্ছেন। তাহলে আমরা তাড়াতাড়ি করতে পারবো অনেকের শক্তির দ্বারা। এর জন্য নুমাসাম যোগ আর অমৃত বেলার তো যোগ করতেই হবে, এই দুটো বেলায়। তো তবে শক্তি পাবো আর আমরা তাড়াতাড়ি করতে পারবো। তো এতজন আমাদেরকে শক্তি দিচ্ছেন, তো আমরা তাড়াতাড়ি পারবো না? আমরা চাইলেই পারবো। তো সেজন্য বাবা বলছেন স্মরণের দ্বারা কারো অধিক জং ছেড়ে যায়, কারো কম। যার জং যত বেশি ছেড়ে যাবে ততই সে অন্যদেরকে বোঝানোর জন্য আকর্ষণ করবে। এটা হলো অত্যন্ত সূক্ষ্ম কথা। স্থূল বুদ্ধিসম্পন্ন আত্মারা এসব বুঝতে পারবে না। তোমরা জানো যে রাজত্ব স্থাপন হচ্ছে, বোঝানোর জন্য দিন প্রতিদিন যুক্তি বের হতে থাকছে। আগে কি জানা ছিল যে প্রদর্শনী, মিউজিয়াম ইত্যাদি তৈরি হবে? পরবর্তীকালে হতে পারে আরও কিছু বেরোবে। এখনও সময় হাতে আছে, এখনও সময় হাতে আছে, স্থাপনা হবে। হার্ট ফেলও হয়ে যেও না। তো এখানে হচ্ছে এটা হচ্ছে কি? মুচির পুকুর। এখানে চামড়া কি করছে? পুরনো চামড়াকে পরিষ্কার করা হচ্ছে। তো এখানে নোংরাও ছড়াবে তো, কিন্তু এই নোংরার নিচে আমাকে ডুবে থাকতে হবে। উপরে থাকলে নোংরা আমার গায়ে লাগবে। সেই অর্জুন হতে হবে, ডুব দিয়ে নিচে যেতে হবে, তাই না? তাই বলছে হার্ট ফেল করো না, অন্যকে দেখোই না। অন্যকে দেখলেই তো হার্ট ফেল করবে। এর জন্য ডুব দিয়ে থাকো, তাকানোরই দরকার নেই কারোর দিকে। বাবা বলছে না, অন্য দিকে তাকাবে না, আমার দিকে তাকাবে শুধু। এটাই তো সেই। তো বাবা বলছেন কর্মেন্দ্রিয়গুলিকে বশ করতে না পারলে তো ভেঙে পড়ে। বিকারে গেলে তো পুনরায় সূচের উপর অনেক জং লেগে যাবে। বিকারের দ্বারা অধিক বেশি জং লাগতে থাকে। সত্যযুগ ত্রেতাতে একদম অল্প, পুনরায় অর্ধেক কল্পে তাড়াতাড়ি জং লাগতে থাকে, নিচের দিকে নামতে থাকে। এজন্য নির্বিকারী আর বিকারী বলা হয়ে থাকে। নির্বিকারী হলো দেবতাদের নিদর্শন, তাই না? বাবা বলছেন যে দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, কিন্তু নিদর্শনগুলি তো রয়ে গেছে। তাহলে নির্বিকারী কাকে বলা হয়? সম্পূর্ণ নির্বিকারী কার মহিমা করা হয়? শ্রীকৃষ্ণের। তো তিনি সত্যযুগের প্রথম প্রিন্স, সম্পূর্ণ নির্বিকারী। তা আমাদেরকেও কি হতে হবে? শ্রীকৃষ্ণের সমান সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। তো বাবা বলছেন সব থেকে ভালো নিদর্শন হলো এই চিত্র। কোন চিত্র? তোমরা এই লক্ষ্মীনারায়ণের চিত্র নিয়ে পরিক্রমা করতে পারো, কেননা তোমরা এটা হচ্ছ, তাই না? রাবণ রাজ্যের বিনাশ, রামরাজ্যের স্থাপনা হচ্ছে। এই হলো রামরাজ্য, এই হলো রাবণ রাজ্য, আর এই হলো সঙ্গম। কোনটা দিয়ে দেখাতে বলছে? কোন ছবি? ওই নামের ছবিটা। হ্যাঁ, ওইটা। কোন ছবিটা? কোন ছবিটা? এটা চক্রটা। কোনটার মধ্যে আছে? এটা রামরাজ্য, এটা রাবণ রাজ্য, এটা সঙ্গম। সৃষ্টি চক্রে আছে। সৃষ্টি চক্রের মধ্যে দেখো ঘড়ির, এটা সময়ের ঘড়ি, ওখানে এটাও দেখাতে হবে। মানে লক্ষ্মীনারায়ণের ছবি নিয়ে পরিক্রমা করতে হবে, আর সৃষ্টির চক্র এগুলো রাখতে হবে, আর বোঝাতে হবে ডান দিকে রামরাজ্য, বাঁ দিকে রাবণ রাজ্য, মাঝখানে সঙ্গম। তো এই সঙ্গম যুগেই ভগবান আসেন, এটাও বোঝাতে হবে। অনেক অনেক পয়েন্টস আছে। ডাক্তারদের বুদ্ধিতে অনেক ওষুধ মনে থাকে, ব্যারিস্টারের বুদ্ধিতেও অনেক প্রকারের পয়েন্টস থাকে। অনেক টপিকস
এর খুব ভালো একটা বই তৈরি হতে পারে। কি বানালেন বাবা আমাদেরকে? টপিকগুলো দিয়ে একটা বই বানাতে। বাবা বলছেন যে ডাক্তারদের কাছে, ডাক্তারদের বুদ্ধিতে অনেক ওষুধ মনে থাকে, তো যেমন রুগী তেমন ওষুধ। ডাক্তার কাদেরকে বানিয়েছেন? রুগী দেখে ওষুধ দিতে হবে, সবার তো একরকম ওষুধ লাগবে না, তাই না? তারপরে কি বললেন? ব্যারিস্টার, অর্থাৎ কেউ যদি কোনো কেসে ফেঁসে থাকে তাকে ওখান থেকে ছাড়িয়ে আনতে হবে। অর্থাৎ যারা শাস্ত্র, তারা তো ওই প্যাঁচে পড়ে রয়েছে না, ওখান থেকে বেরোতে পারে না, ওখান থেকে আমাকে বের করে আনতে হবে। উকিল হতে হবে সেখানে, জাজ হতে হবে তখন সেখানে। তো বাবা বলছেন এই সবগুলোকে নিয়ে আমরা যে পয়েন্ট ডায়েরিতে লিখছি, তো ডায়েরিটা একটা কি হয়ে যাচ্ছে? বই হয়ে যাচ্ছে না? তো অনেক টপিকস নিয়ে একটা বই তৈরি হতে পারে। তারপর যখন কোথাও ভাষণ দিতে যাবে তখন পয়েন্টগুলিকে নজর থেকে বের করো। তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত আত্মারা ঝট করে দেখে নেবে। প্রথমে তো লিখতে হবে যে এইভাবে এইভাবে বোঝাবো, ভাষণ করার পরেও স্মরণে আসে, তাই না? এরকমভাবে যদি বোঝাতাম তাহলে আরও ভালো হতো। তো বাবা বলছেন যে এই পয়েন্টস অন্যদেরকে বোঝালে তাদের বুদ্ধিতে বসবে। টপিকসের লিস্ট বানাতে হবে, তারপর একটা টপিক বেছে নাও, নিজের মনে মনে ভাষণ করতে থাকো বা লিখতে থাকো। তারপর দেখতে হবে যে পয়েন্টস লেখা হয়েছে। যত মাথা খাটাবে ততই ভালো। বাবা তো বোঝেন যে ইনি হলেন সবথেকে ভালো সার্জেন, এনার বুদ্ধিতে অনেক পয়েন্টস আছে। ভরপুর হয়ে গেলে তো সেবা ছাড়া মজাই আসবে না। যখন বুদ্ধিতে থাকবে তখন যে বোঝাই 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 শোনাই, বাবার সঙ্গে মিলিয়ে দিই, এর ভাগ্য সৌভাগ্যে পরিণত করে দিই, মনের মধ্যে এসব চিন্তনই চলবে। তোমরা প্রদর্শনী করতে থাকো, কোথাও 2 থেকে 4 জন বা কোথাও 6 থেকে 8 জন বেরিয়ে আসে, কোথাও তো আবার একজনও বেরিয়ে আসে না। দেখেছে 1000 জন, কিন্তু বেরোলো কত অল্প। এই জন্য এখন বড় বড় চিত্র বানাতে থাকে। তো প্রদর্শনী, মেলাতে প্রদর্শনী হয় না, হাজার হাজার দেখে শোনে আসে, কিন্তু বাবার বাচ্চা কয়জন হয়? সুপুত্র কোনো কোনো জায়গায় 2 জন, কোনো জায়গায় 4 জন, কোনো জায়গায় 1 জন, এরকম বেরিয়ে আসে না? তো বাবা বলছেন তোমরা সতর্ক হয়ে যাচ্ছ, বড় বড় ব্যক্তিদের কি অবস্থা সেটাও তোমরা দেখছো। বাবা বুঝিয়েছেন যে চেক করতে হবে যে কাদেরকে এই জ্ঞান দেওয়া উচিত। নারী দেখতে হবে যারা আমার ভক্ত, যে বাবার প্রকৃত ভক্ত খাঁটি কারা, তাদেরকে নারী দেখে এই ওষুধ দিতে হবে। গীতা পাঠীদেরকে মুখ্য কথা একটাই বোঝাও যে ভগবান উঁচুর থেকেও উঁচুকেই বলা যায়, তিনি হলেন নিরাকার। কোনো দেহধারী মানুষকে ভগবান বলা যায় না। বাচ্চারা, তোমাদের এখন সব কিছু বোধগম্য হয়েছে। সন্ন্যাসীরাও ঘরের সন্ন্যাস করে পালিয়ে যায়, কোনো ব্রহ্মচারী চলে যায়, পুনরায় দ্বিতীয় জন্মেও এরকমই হয়ে থাকে। জন্ম তো অবশ্যই মাতার গর্ভ থেকেই নিয়ে থাকে, যতক্ষণ না বিবাহ করে ততক্ষণ বন্ধন মুক্ত থাকে। তো বিবাহের আগে পর্যন্ত বন্ধন মুক্ত থাকে। এত কিছু সম্বন্ধী ইত্যাদি স্মরণে আসে না। বিবাহ করলে তো সম্বন্ধ স্মরণে আসবে। বিবাহের আগে এত কিছু মনেই থাকে না, মা বাবা শুধু, আর এত কিছু মনে থাকে না। বিয়ের পরে সব দুনিয়ার, এবার সুতো চারিদিকে, একটা দেহের সাথে কত সুতো চারিদিকে, প্রত্যেকের এর জন্য এই কর্তব্য করতে হবে, ওর জন্য ওই করতে হবে, আজকে ও আসবে, কালকে ও আসবে, ওকে এটা দিতে হবে। বুদ্ধি কি হলো? পাঁকের মধ্যে পড়লো কিনা? এই পাঁক থেকে বেরোনো সম্ভব হয়েছে কারোর? এটাকেই বলছে অভিমন্যু চক্রবিউ। ঢোকা যায়, বেরোনো যায় না, কিন্তু বেরোতে পেরেছে কারা? কে বেরোতে পেরেছে? অর্জুন। অর্জুন একমাত্র এই পাক থেকে বেরোতে পেরেছে। তো অর্জুন কারা? আমরা বেরোতে পারছি তো ধীরে ধীরে। আমরা চাই তো বেরোতে পারবো, না চাইলে বেরোতে পারবো না। সবটাই হচ্ছে বুদ্ধি, মনের ব্যাপার, তাই না? তো এগুলোই অনুভবের বিষয়। একটা একটাই দেহের সাথে সুতো বন্ধন, বলে বিবাহ বন্ধন। এগুলো কারোর মন ভাঙার জন্য বা ভুল মেসেজের জন্য নয়, বাস্তবটা বাবা একদম পুরো ছবির মতো সামনে তুলে ধরছেন। এখন সবাইকে ঘরে ফিরতে হবে, তাই বলছে বন্ধনে আটকালে কার কষ্ট হবে? আমি যে একটা একটা করে সুতো
নিজে নিজেই বানাচ্ছি, সুতোর জোর লাগাচ্ছি। কি হবে? তাও এগুলো ছেড়ে তো যেতে হচ্ছে না সবাইকে। লাস্টে কি বলছে, এই সুতোগুলোই এসে বলছে এখানকার মোহমায়া ছেড়ে দাও, চলে যাও, বলছে না? যখন অসুস্থ, বৃদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তখন বলছে না, এই বাজি। এখন চলে গেলেই বাঁচি, শুধু প্রাণটুকুই রয়েছে, তাই না? তাহলে ওই যে সুতোর সঙ্গে পাঁকে পড়েছিলাম, লাভটা কি হলো? আবার তো এখানেই পাঁকে আসতে হবে না? এটাই বাবা বোঝাতে চাইছেন যে এই পাঁকে আর পড়ো না, নোংরায় আর যেও না। মানে বন্ধন তো ছাড়তেই হবে এমনিতেও। তো বাবা বলছেন যে বিবাহ করলে তো সম্বন্ধ স্মরণে আসবে, সময় লাগবে, তাড়াতাড়ি বন্ধনমুক্ত হতে পারে না। নিজের জীবন কাহিনী সম্বন্ধে তো সকলেরই জানা আছে। এটা বাবা সত্য বলছেন নাকি নিজেরা মন্থন করো, চিন্তন করো নিজের জীবন দিয়ে। সন্ন্যাসীরা বোঝে যে প্রথমে আমরা গৃহস্থী ছিলাম, তারপর সন্ন্যাস করেছি। তোমাদের হলো বড় সন্ন্যাস, এজন্য পরিশ্রম হয়। সেসব সন্ন্যাসীরা গায়ে ছাই ভস্য লাগায়, মাথার চুল পরিত্যাগ করে, পোশাক পরিবর্তন করে। তোমাদের তো এরকম কিছু করার দরকার নেই। এখানে তো পোশাক পরিবর্তন করারও কথা নেই। তোমরা যদি সাদা শাড়ি নাও পরিধান করো তাতেও কোনো অসুবিধা নেই। এটা তো হলো বুদ্ধির জ্ঞান। আমরা হলাম আত্মা, বাবাকে স্মরণ করতে হবে, তবেই জং সরে যাবে আর আমরা শতপ্রধান হয়ে যাব। এটা তো হলো বুদ্ধির জ্ঞান। তো তোমাকে পোশাক আশাকের দিকে ধ্যানও দিতে হবে না, তোমার বুদ্ধি এটাকে প্রখর করো, তীক্ষ্ণ করো, তো বুদ্ধির তার লাগাও। এর জন্য তো বাইরের কাউকে কিছু দেখাতে হবে না, না? আমরা হলাম আত্মা, বাবাকে স্মরণ করতে হবে, তবেই জং সরে যাবে আর আমরা শতপ্রধান হয়ে যাব। বাড়ি তো সবাইকেই ফিরে যেতে হবে, একজনও কেউ থাকবে না এখানে, ফিরতে তো সকলকেই হবে। কেউ যোগ বলের দ্বারা পবিত্র হয়ে যাবে, কেউ শাস্তি খেয়ে যাবে। বাবা আমাদেরকে আদর করে করে বলছেন আমার সাথে যোগাযোগ করো, সবসময় তার আমার সঙ্গে কানেক্ট রাখো, তাহলে তোমাদের সমস্ত আসুরিক যে কালার হয়েছিল শ্যামবর্ণ সেটা পরিষ্কার হয়ে যাবে। আর যে বাবাকে চিনবে না, মানবে না, করবে না, কিন্তু তারাও তো বাবার সন্তান, তাদেরকে কি করবে? মায়া শাস্তি দেবে আর হে ভগবান আমাকে নিয়ে চলো। স্মরণ তো তাকেই করতে হচ্ছে না, শাস্তি খেয়ে, আর আমরা ভালোবেসে। তো বলছে কেউ যোগ বলের দ্বারা অর্থাৎ যোগাযোগের দ্বারা, আর কেউ শাস্তি খেয়ে। কিন্তু পবিত্র তো সকলকেই হতে হবে, একজনকেও তো বাদ দেবে না, হতে হবে না? তো বাবা বলছেন এগুলো কি বাবা বকছেন বা কারোর অপমান করছেন? করছেন না, বাবা বলছেন যেটা করতে হবে, বাবার তো কিছু করার নেই, তাই না? এটাই বাস্তব। বাচ্চারা, তোমাদের জং ছাড়ানোর জন্যই পরিশ্রম করতে হয়, এজন্য একে যোগ অগ্নিও বলা হয়ে থাকে। অগ্নিতেই পাপ ভস্মীভূত হয়, তোমরা পবিত্র হয়ে যাবে। কামচিতাকেও অগ্নি বলা হয়। কাম অগ্নিতে জ্বলে পুড়ে কালো হয়ে গেছো, এখন বাবা বলছেন গোড়া হও, শ্যাম থেকে সুন্দর হও, গৌর বর্ণের হও। এইসব কথা তোমরা ব্রাহ্মণেরা ছাড়া কারো বুদ্ধিতে বসবে না। এই কথাগুলিই হলো সবার থেকে আলাদা। তোমাদের উদ্দেশ্যে বলে যে এরা তো শাস্ত্রকেও মানে না, নাস্তিক হয়ে গেছে। বলো শাস্ত্র তো আমরা পড়তাম, তারপর তো বাবা এসে জ্ঞান প্রদান করলেন। শাস্ত্র না পড়লে এই জ্ঞান কেউ পাবে না। শাস্ত্র খাঁটিভাবে মন দিয়ে ওখানেও নাম্বার 1 হতে হবে, তবেই এখানে আসতে পারবে। জ্ঞানের দ্বারাই সদ্গতি প্রাপ্ত হয়। ভগবানুবাচ, ভগবান বলছেন বেদ উপনিষদ ইত্যাদি পড়ে দান পুণ্য করে কেউই আমাকে প্রাপ্ত করতে পারে না, আমার দ্বারাই আমাকে প্রাপ্ত করতে পারবে। আছে এই কথাটা গীতাতে, আমার দ্বারাই আমাকে প্রাপ্ত করতে পারবে। আর আমরা সেটা কার দ্বারা তাকে প্রাপ্ত করেছি? শিব বাবার নিজের দ্বারাই তো না, তিনি স্মরণ করেছেন বলেই তো আমরা এখানে এসেছি। তিনি যদি স্মরণ না করতেন, এগুলোকে অনুভব করো, অনুভব করতে হয়। আমরা কলিযুগরূপী কয়লার খনিতে রয়েছি। কারা? কয়লার খনিতে কি থাকে?
হীরা থাকে তো, বহু মূল্যবান, কয়লার খনিতেই তো থাকে। তো কলিযুগরূপী কয়লার খনিতে আমরা হীরা ছিলাম, আর ওই হীরা, এই হীরাগুলোকে চিনেছে। খুঁজে খুঁজে আনছেন, তার টর্চ দিয়ে, সার্চ লাইট দিয়ে খুঁজছেন আর আনছেন। তো তার দ্বারাই আমরা তাকে প্রাপ্ত করেছি, আমার দ্বারা আমি তাকে প্রাপ্ত করিনি, কারণ কারোর ক্ষমতা নেই তিনি পরিচয় না দিলে পরিচয় পাওয়া। আর এটা বাস্তবে প্রমাণিত হলো কিনা, হয়েছে তো। তিনি পরিচয় না দিলে কি জানতাম যে আমি আত্মা, তিনি আমার পিতা পরমাত্মা? তার এই পরিচয় পাওয়ার মাধ্যম এই বাজারে কিনতে পাওয়া যায়? কোথাও পাওয়া যায়? তিনিই দেন একমাত্র, তিনি না দিলে কারোর ক্ষমতা নেই। তিনি যাকে চাইবেন দর্শন দিতে সেই দর্শন পাবে, আর এই যথার্থ রূপ কোটিতে কেউই পাবে। আর প্রত্যেকটা কথা কতটা খাঁটি, কতটা সত্য, কতটা প্রমাণিত, প্রমাণ হয়েছে তো। তো সেটাই বাবা বলছেন যে স্থূল জিনিস দ্বারা, চর্মচক্ষু দ্বারা, বেদ উপনিষদ দ্বারা, তীর্থ দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না, আমাকে। তো সেই কথাগুলো কতটা সত্য। তিনি বলছেন আমার দ্বারাই আমাকে প্রাপ্ত করতে পারবে, তাই না? বাবাই এসে আমাদেরকে যোগ্য বানাচ্ছেন। আত্মার উপর জং লেগে গেলে তখন বাবাকে আহ্বান করে বলে যে এসে পবিত্র বানাও। যে আত্মা তমপ্রধান হয়ে গেছে তাকেই শতপ্রধান হতে হয়। তমপ্রধান থেকে তম, রজ, শত, পুনরায় শতপ্রধান হতে হয়। আর যদি মাঝপথে গণ্ডগোল হয় তবে পুনরায় জং লেগে যাবে। তো পরিষ্কার হচ্ছি। বাবা বলছেন তার দিয়ে হাঁটছ, আমার দিকে নজর রাখো, লক্ষ্যকে স্থির রাখো, আর তা নয়তো এদিক ওদিক পড়ে যাব। পড়ে গেলে কি হবে? আবার নোংরা লাগবে, আবার উঠতে হবে, আবার পরিষ্কার করতে হবে, আবার যেখানে ছিলাম সেখান থেকেই শুরু করতে হবে, লাভ কিছুই না। সেজন্য বলছে 20 নখের জোর দিয়ে চলো, স্মরণ আমাকে করো, অনুসরণ ব্রহ্মা বাবাকে করো। শরীর যাবে ব্রহ্মার পিছন পিছন, মন যাবে শিব বাবার পিছন পিছন, তবেই পৌঁছানো সম্ভব, তা নয়তো সম্ভব না। তো আমাকে এইভাবে অনুভব করতে হবে, আর এইভাবেই আমাকে চলতে হবে। প্রত্যেকে নিজের ভালো রেজাল্ট কীভাবে করব নিজেকেই সেটা ঠিক করে নিতে হবে না? বাবা আমাদেরকে এত উঁচু বানাচ্ছেন, তো সেই খুশিতে থাকতে হবে, তাই না? বিদেশে যখন পড়তে যায় তখন খুশিতে যায়, তাই না? এখন তোমরা অনেক বোঝদার হচ্ছ, কলিযুগে তোমরা কতখানি তমপ্রধান অবুঝ হয়ে যাও। যতই ভালোবাসো তত আরও বেশি মোকাবিলা করতে হয়। তো দেখো, দুনিয়ায় একবার নিমন্ত্রণ করে যাই, তাও কথা শুনিয়ে দেয়। আর এখানে কত ভালোবেসে বেসে আদর করে করে সবাইকে নিমন্ত্রণ করা হয়। যত ভালোবাসবে তত আরও ভালোবাসা চায়, তাই না? বাচ্চারা, তোমরা বুঝতে পারছো যে আমাদের রাজধানী স্থাপন হচ্ছে। যে ভালো রীতি পড়বে, স্মরণে থাকবে, সে ভালো পথ পাবে। চারা গাছ রোপণ করা ভারত থেকেই শুরু হয়। দিন দিন খবরের কাগজে তোমাদের নাম খ্যাত হতে থাকবে। খবরের কাগজের প্রতিনিধিরা তো সব দিকে যায়। সেই প্রতিনিধিদেরকে যদি দেখো তো দেখবে তারা কখনো ভালো খবর ছাপায় তো কখনো খারাপ, কেননা তারাও শোনা কথা অনুসারে চলে। যে যেটা শোনায় সেটাই তারা ছাপিয়ে দেয়। শোনা কথার পরিপ্রেক্ষিতে তারা চলতে থাকে। একে পরমত বলা হয়। পরমত আসরিক মত হয়ে যায়, বাবার হলো শ্রীমত। ওর কাছ থেকে শুনে বুদ্ধির মধ্যে ভরে রাখলে হবে না। বাবা বলছেন রত্নগুলোকে বেছে বেছে রাখো, দুনিয়ায় তো সব নোংরা। বাবা আমাদেরকে কোথায় নিয়ে এসছে? নোংরা থেকে উপরে, ওই যে সার্কাসের তারের মতো, নিচে দর্শক সব কিছু নিচে থাকে আর ওই তার তো উপরে থাকে। তা আমরাও এই দুনিয়ার নোংরার থেকে উপরে ওই তার দিয়ে যাচ্ছি না? তো সেজন্য বাবা আমাদেরকে বোঝান যে আমি যাচ্ছি এদিক ওদিক তাকালে পরের দিকে তাকালাম, পরের মতে চলতে গেলে কি পড়ে যাবো আবার নোংরাতে না? কিন্তু বাবার মতে চললে, এক মতে চললে ওখানেই পৌঁছাবো বাবার কাছে, তাই না? কেউ যদি উল্টোপাল্টা কথা বলে তো ব্যাস আশাই ছেড়ে দেয়। আসছি, পড়াশোনা করছি, ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, বাবার সাথে ভালোবাসা,
অনেকে আমাকে দেখে তারাও জাগছে যে যাব, ওখানে গেলে ওর ভালো হয়েছে, আমারও ভালো হবে। তো যখন সে নিচে পড়ে গেল, ওষুধদের দেখে এদিক ওদিকে, তারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পড়ে গেল, তো তাদের মনগুলো কেমন হয়? সবার আগে ভাঙে কাদের মন? সে তো পড়ে গেল, আশা ছেড়ে দিল, আবার উঠবে, আবার বাবার সাথে কানেক্ট হবে, তারপরে তো আসবে। তখন ওই যে ওকে দেখে অন্যরা জাগছিল, তাদের মন একদম ভেঙে চুরে শেষ। ওদেরকে ফিরিয়ে আনা কত কষ্ট হবে। তাহলে আমার কি হলো? পাপ হলো কিনা পুণ্য হলো? তাহলে আমাদেরকে এইসব চিন্তন করে করে এই পথে চলতে হবে। আমি মুক্তির দাতা, আমার পিছনে কোটি কোটি আত্মা মুক্ত হবে, আসবে, আমাকে সেই ভেবেই চলতে হবে আচরণের দ্বারা, তাই না? এ সাদা পোশাক পরলে তো কি হয়েছে? সাদা পোশাক পরলাম বলে কি মন সাদা হলো? হলো না। কিন্তু এই সাদা পোশাকটা কি মনে করাবে? আমার লক্ষ্য রাখতে হবে এর মতো সাদা আমাকে হতে হবে, স্মরণ করিয়ে দেবে কিছু করতে গেলে, কিছু ভাবতে গেলে। যেমন স্টুডেন্ট স্কুলের ড্রেস পরে কিছু কোথাও গেলে যা খুশি করতে পারে না, কিন্তু নর্মাল ড্রেসে গেলে যে কোনো কিছু করে ফেলে। তা আমরা স্কুলের ড্রেস পরে থাকলে অ্যাটেনশান থাকে যে আমি আমাকে এটা করতে হবে। আর স্কুলের ড্রেস পরা না থাকলে স্মরণে থাকে না। ড্রেসটা এইটুকুই শুধু সাহায্য করবে, ড্রেস পরলেই আমি হয়ে গেলাম এটা তো নয়, হতে হবে না। তো সেজন্য বাবা বলছেন কারোর থেকে শুনো না, কারোর থেকে দেখো না, আমাকেই দেখো, আমার থেকেই শোনো, আমার মতেই চলো। তো বাবা বলছেন যে সেবা করে তার এ বিষয়ে জ্ঞান থাকে। এখানে তোমরা যা কিছু সেবা করে থাকো এটাই হলো তোমাদের নম্বর 1 সেবা। পৃথিবীতে যার জন্য যত কিছুই করো না কেন, সেই সেবা লাস্ট নাম্বারেই থাকবে। কিন্তু বাবার এই যজ্ঞের জন্য যদি এক অংশ 1 সেকেন্ডও সেবা করি, সেটাই হলো নাম্বার 1 সেবা। কারণ এটা বিনাশ হবে না, এই সেবার প্রাপ্তি আসতেই থাকবে, মানে অবিনাশী হয়ে। যখনই 1 সেকেন্ড আমি বাবাকে স্মরণ করলাম, অবিনাশী বাবাকে, তো ওই সেকেন্ডটাই অবিনাশী, ওটা রিটার্ন আসতেই থাকবে, আসতেই থাকবে, ওটা ফিক্সড হয়ে গেল। এর জন্য বাবা বলছেন আমাকে স্মরণ করো, প্রত্যেকটা মুহূর্তকে অবিনাশী বানাও, আর প্রত্যেকটার থেকে তুমি উপার্জন করো, তাই না? এরকম এই জন্যই তো পৃথিবীতে এত স্কিম, কেএমআই স্কিম আছে যে রাখলে এবার আসতেই থাকবে, উপার্জন হতেই থাকে, তাই না? তো এটা হলো আমাদের এমআইএস স্কিম। স্মরণ যতটুকু অবিনাশী পিতাকে করব, ফিক্সড হলো, ওখান থেকে রিটার্ন আসতেই থাকবে, আসতেই থাকবে, এটা বিনাশ হবে না কখনো। তো বাবা বলছেন এখানে তোমরা সেবা করো, সেখানে ফল প্রাপ্ত হয়। কর্তব্য তো এখানে বাবার সাথে করে থাকো, তাই না? কি কর্তব্য করছি? ভগবান কি কর্তব্য করছেন পৃথিবীতে এই সময়? ভগবান এসে পরিবর্তন করছেন, কালোকে ফর্সা করছেন, তাই না? অসুরকে দেবতা করছেন, রাতকে দিন করছেন, অশুভকে শুভ করছেন। তো সব কিছু পুরনোটা ভাঙছে, নতুনের স্থাপনা হচ্ছে। তো ভগবান এসে এই কাজ করছেন, এই পৃথিবীতে এই সেবা করছেন। কার দ্বারা করছেন? ব্রহ্মা, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা করছেন। আর আমরা কারা? আমরা হলাম তার সহযোগী বাচ্চা, রাইট হ্যান্ড বাচ্চা, তাই না? আজ্ঞাকারী সুসন্তান, বড় সন্তান আমরা, না? তো এটাই আমাদেরকে মনে রাখতে হবে, তবে আমরা করতে পারবো এইসব সেবাগুলো, তা নয়তো করতে পারবো না। বাবা পুরো পরিষ্কার সিন সামনে তুলে ধরলেন। अच्छा मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, आत्मारूपी सूचेर ऊपर जंग लेगे गेছে, যোগ বলের দ্বারা তাকে সরিয়ে শতপ্রধান হওয়ার পরিশ্রম করতে হবে। লোকের কথা শুনে কখনো পড়াশোনা ছেড়ে দিও না। দ্বিতীয় ধারণা, বুদ্ধিতে জ্ঞানের পয়েন্টস দিয়ে ভরপুর করে সেবা করতে হবে। নারী দেখে জ্ঞান শোনাতে হবে, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হবে। বরদান, অ্যাটেনশন প্লিজ। বাবা বলেন না, বরদান দিচ্ছেন বাবা, বরদান নিতে হবে না ভালো করে। কলিযুগী দুনিয়ার দুঃখ অশান্তির সিন দেখেও সদা সাক্ষী
এবং অসীমের বৈরাগী ভব। এই কলিযুগী দুনিয়াতে যা কিছু হয় তাতে তোমাদের সদা উন্নতিই হয়। দুনিয়ার জন্য হাহাকার আর তোমাদের জন্য হলো জয় জয়কার। তোমরা কোনো পরিস্থিতিতে ঘাবড়ে যাবে না, কেননা তোমরা পূর্ব থেকেই তৈরি আছো। সাক্ষী হয়ে প্রত্যেক প্রকারের খেলা দেখছো। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। সাক্ষী হয়ে দেখলে মজা আসে। যে কলিযুগী দুনিয়ার দুঃখ অশান্তির সিন সাক্ষী হয়ে দেখে, সে সহজেই অসীমের বৈরাগী হয়ে যায়। তো বাবা কি বরদান দিলেন? বিজয়ী, বিজয়ী হওয়ার বরদান দিলেন না? এখন আমরা সাক্ষী গোপাল হতে হবে আমাদেরকে। সামনে অনেক সিন আসবে, দুঃখদায়ী সিন সামনে। আমাদেরকে কি থাকতে হবে? অচল অডল সাক্ষী গোপাল, পুরো মূর্তির মতো দেখতে হবে। কোনো মন্তব্য না, কোনো চিন্তন না। আমাদের কি করতে হবে তখন? সেই মুহূর্তে আমাদের কি করণীয় কর্তব্য? দেবতাদের মূর্তির থেকে আমাদের প্রতি কি আসে? পবিত্রতার ভাইব্রেশন আসে, সুখ শান্তির ভাইব্রেশন আসে না? তা আমাদেরই তো ভাইব্রেশন এটা, আমরা দেব তো হবে না। তো তখন আমাদের করণীয়, কেউ কাঁদছে, কেউ দুঃখ পাচ্ছে, তখন আমাদেরকে তাদেরকে পবিত্রতার সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান শক্তির দান দিতে হবে। এটা আমাদের কর্তব্য, সাক্ষী গোপাল হয়ে। আর এটা কি, এটার জন্য মুখে বলতে হবে কিছু? কোথাও যেতে হবে? ওই গোপালের মতো মূর্তির মতো বসে এগুলো আমাদেরকে করতে হবে। এটাই হচ্ছে আমাদের এই দেবী রূপ, আর এই রূপটারই তো পুজো হচ্ছে ওখানে না? বাবা এটাই আজকে বরদান দিলেন আমাদেরকে। এগুলো আমাদেরকে শিখতে হবে। কিভাবে করব? কিভাবে শিখব? যোগের দ্বারা। যোগের প্র্যাকটিস করতে হবে এর জন্য। স্লোগান: যে কোনো ধরনী তৈরি করার জন্য বাণীর সাথে সাথে বৃত্তির দ্বারাও সেবা করো। এটার অর্থ কে বুঝিয়ে বলবে? যে কোনো ধরনী তৈরি করা অর্থাৎ অর্থাৎ এটা হলো বীজতলা। ব্রহ্মাকুমারী আশ্রম হলো বীজতলা। এখানে কি হচ্ছে? বীজ বপন করা হচ্ছে না? তো ধরনী তৈরি করা অর্থাৎ এই যে এখন করছে তো চাষের, এখন বীজতলা তৈরি হচ্ছে না? তো বীজতলাটাকে অর্থাৎ এটা ধরনী মাটি, মাটিকে এমনভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, সেটাই বাবা বলছেন যে যেখানে বাণীর সাথে সাথে বৃত্তির দ্বারাও সেবা করতে হবে। বাণী যেরকম সংকল্পগুলো বৃত্তি, বৃত্তির দ্বারা অর্থাৎ ভাবনার দ্বারা বীজ রাখতে হবে, আর বাণীর দ্বারা সার জল এগুলো তো দিতে হবে না? তবে তো একটা বীজ চারায় পরিণত হবে। করবে কারা? মনুষ্য সৃষ্টিরূপী এই বীজতলা তৈরি কারা করবে? আমাদেরকেই করতে হবে তো। শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা করছেন। তো আমাদের এক একটা সংকল্প, এক একটা ভাবনা, এক একটা চিন্তাই হলো বীজ। এর জন্য বাবা বলছেন তোমাদের দায়িত্ব হলো ভালো বীজ বপন করা। দুনিয়া খারাপ, রাবণ খারাপই ভাবাবে, কিন্তু আমাদের দায়িত্ব হলো ভালো। তো প্রত্যেক দিন কটা ভালো ভালো বীজ আমার মনে আসছে লিখতে হবে, খাতায় নোট করতে হবে। তা নয়তো হবে না। আজকে কটা আসলো, কালকে কটা আসলো, বাড়াতে হবে। হাজার হাজার বীজ আমি বপন করতে পারি। যত বপন করব তো এটা হরা ভরা হয়ে যাবে না? সুন্দর হবে। অব্যক্তি সারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যেরকম কোনো মেশিনারিকে সেট করা যায়, তো একবার সেট করার পর অটোমেটিক্যালি চলতেই থাকে। এই রীতিতে নিজের সম্পূর্ণ স্টেজ বা বাবার সমান স্টেজ বা কর্মাতীত স্থিতির স্টেজের সেটকে এমন করে সেট করে দাও যে পুনরায় সংকল্প শব্দ বা কর্ম সেই সেটিংস অনুসারে অটোমেটিক চলতে থাকে। তো নিজেকে, আমার এই শরীরটাও তো পুতুল, আর আমি আত্মা হলাম ব্যাটারি। আমি আত্মার মন হলো কি? সফটওয়্যার। তো এই সফটওয়্যারকে, মনকে ডাইরেকশান দিয়ে দিতে হবে, সেটিং করে দিতে হবে যে এটুকু এটুকু ভাববে, এটুকু এটুকু করবে। তো ওটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তো অভ্যাসে দাঁড়িয়ে গেলে এই পুতুল ওটাই করতে থাকবে না? এটাই সেট করতে হবে। বাবা বলছেন সেটিং করো, এখন সেটিংয়ে চেঞ্জ করো। আগে সেটিংটা চেঞ্জ করে এই সেটিংটা
করে নাও, তো এটা অটোমেটিক হতে থাকবে। ওম শান্তি।